একবার মালিকের শুকরিয়া আদায় করলি না, একবারও কি আমি মালিকের কথা তোর চিন্তা হয় না? এই যে আমি খাবার তোরে খাওয়াইলাম, কোনো বিল নিচ্ছি না, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোর কাছ থেকে কোনো বিল নেই নাই। এরপরও একটাই উদ্দেশ্য, বান্দা তুই আমার গোলামি করবি, আমি তোরে পাঠাইছি গোলামির জন্য, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর গোলামি করবি। কিন্তু আফসোসের ব্যাপার হলো মালিকের নিয়ামত খাইয়া মালিকের নাফরমানি করি, কথা হয় না। আজকে তাকায়া দেখে বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, বেশিরভাগ নেকির প্রতিযোগিতা হয় না গুনার প্রতিযোগিতা? কথা হয় না। যেখানে নেকি সেখানে মানুষ কম, যেখানে গুনাহ সেখানে মানুষের সংখ্যা বেশি না কম? আজকে ওয়াজ মাহফিল না হইয়া যদি ফাইটটা যায়, বুবুরে যে জেলে ঢুকাইছে, বুবু হয়ে আছে, বুবু জেলে আছে, হায় 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 রে, সিয়াসিতা কিতাব সংসদ গিয়া উপস্থাপন করছে। আমি কাল যদি বেঁচে থাকি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যারা দাঁড়িয়ে আছেন তারাও মনোযোগ দিয়ে শুনেন। আগামী কাল যদি আমরা বেঁচে থাকি, বলুন তো দেখি, গল্প করার সুযোগ আছে না নাই? আছে। আড্ডা মারার সুযোগ আছে না নাই? বেহুদা অপ্রয়োজনে সময় নষ্ট করার সুযোগ আছে না নাই? কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ আছে? তাহলে কত বড় কপাল পোড়া, কত বড় বদনসিব যে এমন একটা দিনই মজলিস পাওয়ার পরেও প্রতিদিনের তার খাসলত, তার প্রতিদিনের তার সিস্টেম, অভ্যাস গল্প করা, এটা আজও চালিয়ে যাচ্ছে। চিন্তা করা দরকার যে গল্পটা আমি আগামীকালকেও করার সুযোগ আছে, কিন্তু আগামীকাল এই মাহফিলটা আমি পাবো না। তাহলে প্রতিদিন গল্প যে করি, আজকে একটা দিন গল্প বাদ দিয়ে, আড্ডা বাদ দিয়ে এই বরকতপূর্ণ মজলিসে বসাটা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুক যারা অনর্থক সময়টা অপচয় করতেছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, আগামীকালকে আপনারা আইয়ুবী সাবরও পাবেন না। দোকানপাট আস্তে আস্তে বন্ধ করে দিই। শয়তান প্রত্যেকটা মানুষের সাথে আছে, কথা কই না দি? আমার সাথেও শয়তান আছে, আপনার সাথেও আছে, বেশিরভাগ আপনার থেকে আমরার সাথে একটু বেশি আছে, এটাও ঠিক, বেশি আছে যেটা বাস্তব। বলো জোর আপনার লাগে শয়তান বেশি থাকে কেন, আমার লাগে কম করে, এটার কারণ আছে। কারণটা শুনবেন, আপনার লাগে যদি থাকে 10টা, আমার লাগে থাকবে 100টা। কারণটা কি? কারণ হলো আপনার লগে যে 10টা থাকে, অথবা একটাও যদি আপনার লগে থাকে, তাহলে আমার লগে আছে 20টা। আপনার লগে একটা, আমার লগে 20টা কেন? তার কারণ হলো একটা শয়তানে আপনার লগে থাইকা আপনার রাস্তার পাশে দাঁড় করাইয়া মুতায়ালা, কথা বুঝছেন না? শয়তান আপনার লগে একটা, কিন্তু রাস্তা খাড়া করে মুতায়া দেয়, খারিয়া মুতা দেয়। বাস্তব না বাস্তব? আমার লগে 1000 যদি থাকে, আমার ভারবনি দাঁড়া করে মুতাইতো। হ্যাঁ, এখন চিন্তা করে, আমি হুজুর রে 1000 শয়তান মিলল প্রস্রাব করার জন্য দাঁড় করাইয়া মুতাইতে পারতো না, কিন্তু আপনার লগে তাকে একটা, হে রাস্তার মাঝখানে খাড়া করাইলা। এই জন্য পাবলিকের লগে একটা থাকলেই যথেষ্ট, আমরা লগে 1000 থাকলেও আপনার মতো এই খাতারও দাঁড় করাইতে পারে না। এই জন্য প্রত্যেকটা মানুষের সঙ্গে শয়তান আছে। এই যে মজলিস আপনি বসলেন, তো প্রত্যেকের সাথে যে শয়তান, তা এডি গেছে গো, এডি এখানে বসতে পারে নাই, এরা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছে। আপনার গারো জোড়া বর করছে, এটা এখন রাস্তার পাশে দাঁড়ায় আছে, কারণ দিনই মজলিসে শয়তান বসতে পারে না। কিন্তু আপনার সাথে শয়তান তোর বাড়িতে গেছে না, সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়ায় আপনার রিমোট দিয়ে কন্ট্রোল করতেছে, ওখান থেকে দাঁড়ায় আপনার ওয়াসওয়াসা দিতেছে যে কিন্তু উড়া যায় কিভাবে। আর কিছু সংখ্যক মানুষরে ওই রাস্তার পাশে দাঁড় করায় রাখছে, ওই দিন দাঁড়াই রয়েছে, এরা অবরত গপ করে যাচ্ছে, গল্প কইরা যাইতে আছে, যতই ওয়াজ করেন কোনো কাম হইতো না, আর শয়তান বই রয়েছে খানের দ্বারে। এই জন্য মেহেরবানি করে শয়তানকে পরাজিত করতে হবে। শয়তানকে সাকসেস করতে দিবেন। পরাজিত করতে চাইলে এখানে বসে থাকতে হবে,
আর শয়তান তখনই সাকসেস হয় একটা মুমিনকে দ্বীনি মজলিস থেকে সরাইতে পারলে সে সাকসেস। মাশাআল্লাহ, ওই যে ওয়াজে কাজ হইছে, আইতাছে শয়তানও বুঝা লাইছে যে আমার বিরুদ্ধে ওয়াজ চলতেছে, সুতরাং একটা শরম বরমের ব্যাপার তো আছে, শয়তানেরও শরম আছে। আয়েন 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 আয়েন, বয়ে যান গা, আমি ওয়াজই করতেছি। শয়তানে শরম পাইছে, কিন্তু যারা রাস্তাঘাটে দোকান ফাটে আড্ডা মারতেছেন এরা শরম ওখানে ঢুকছে না। শয়তানে অনেকের খান্দার থেকে উড়ে গেছে শরমে, এরম বেজ্জতি হইতেছে। মেহেরবানি করে ফ্যান্ডেলে বসে যান, আল্লাহর রাস্তে বসে যান। কোন শয়তান চায় না আপনাকে দ্বীনি মজলিসে বসায় রাখতে, সে চায় যে এর একটু দাঁড় করায় রাখি, এর একটু গল্পতে জুড়াই দিই, তখনই বুঝবেন যে আপনার ভিতরে ওয়াসওয়াসা দিতেছে। মেহেরবানি করে ফ্যান্ডেলটার ভিতরে বসে যান। আপনারা যত সুন্দরভাবে বসবেন আলোচকের আলোচনা করতে তত আগ্রহ জন্মাবে। বক্তার আলোচনা অগুছালো হয় কখন জানেন? শ্রোতা অগুছালো থাকে। শ্রোতা এলোমেলো থাকলে বক্তার কথা বলার আগ্রহ জাগে না, কথা গুছালো হয় না, শ্রোতাই তো উল্লাপাল্লা। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। আর এখানে বেশিরভাগ যুবক, যেটি দাঁড়ায় আছেন রাস্তাঘাটের বেশিরভাগ যুবক। তো একটা যুবক বসা আর 10টা মুরব্বী বসা সমান। যুবকরা মাহফিলে বেশি বসা দরকার, শয়তানেরা লগে তাকে বেশি। মেহেরবানি করে বসে যান। এই প্রবাসী এবং এই সংগঠন রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজন করছে। কেন? তাদের কোনো ফায়দা আছে? একটা মাত্র উদ্দেশ্য, এলাকার মানুষ যেন দিন বুঝে, দিন শিখে। এই উদ্দেশ্যেই তারা টাকা পয়সা খরচ করে এই আয়োজনটা করছে। ওয়াজ করাইলো যাদের জন্য, তারাই যদি ওয়াজে না বসে, তাহলে যারা করাইতেছে এদের মনে এই উৎসাহ আগ্রহ আর জন্মাবে? এটার জন্য আল্লাহর কাছে আপনি দায়ী হবেন। বৈশা যান। সম্মানিত সুদী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার প্রায় 2-4টা আয়াত কারীমা তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। রব্বে কারীম যেন বলনেওয়ালাকে বলার, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। পৃথিবীতে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গোটা বিশ্বে আজকে সব জায়গায় মুসলমান লাঞ্ছিত, অপমানিত। গোটা পৃথিবীতে আজকে যেখানেই রক্ত ঝরছে এটি হলো মুসলমান, মুসলমানের রক্ত ঝরছে। সব বেঈমান এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে গেছে মুসলমানকে পৃথিবীর থেকে শেষ করে দেওয়ার জন্য। সব বেঈমানরাই এক হয়ে গেছে, কিন্তু আমরা মুসলমান এক হইতে পারছি না। এই জন্য আজকে দেখেন যত জায়গায় রক্ত ঝরতেছে, সব জায়গায় আমার মুসলমান মারি খাইতেছে। গাজা শেষ করলো, সিরিয়া শেষ করলো, ইরাক শেষ করলো, প্রত্যেকটা মুসলমানের উপরে আফগানিস্তান, বিভিন্ন দেশে মুসলমানদেরকে শেষ করার জন্য এরা বিভিন্ন নাটক সাজায়। সূত্রটা করে প্রথম সূচনা করে নাটক দিয়া, নাটক একটা সাজায় আগে, নাটক দিয়া এরপরে শুরু করে। যেমন উদাহরণ, কিছুদিন আগে দেখছেন না যুদ্ধ করলো ভারত আর পাকিস্তান, এটা কিন্তু এমনি শুরু হয়েছে না, এটা একটা নাটক দিয়ে শুরু হয়েছে। বলুন কি দিয়ে শুরু হয়েছে? ঠিক তেমনি ভাবে আমেরিকা ও আফগানিস্তানকে মারার জন্য প্রথম একটা নাটক তৈরি করছে। ইন্ডিয়া ও পাকিস্তানের সাথে যুদ্ধ করছে একটা নাটক দিয়া, কথা বল না দি। বাংলাদেশেও 16 বছর মানুষকে নির্যাতন করছে, মারছে, গুম করছে, হত্যা করছে নাটক দিয়া। এই নাটকের পরিচালককে, ডিরেক্টরকে আমরা তুকায় বের করতে হবে, কথা বল না দি। কাশ্মীরে কয় সন্ত্রাসী হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। এরাই নাটক সাজাইয়া, এরা গদিতে থাকার জন্য এরা লুক মাইরা মুসলমানের উপরে নাটক ছাপাই দিছে। এরপরে যুদ্ধ শুরু হইলো। তো যুদ্ধ করে টিকলি না, খারি থাকলি না করে বাড়া হইলে আব্বাটা খাইছে, ঠিক নেই জাগা মতে। কারণ হেরা খায় দুধ আর তোরা খাস মুদ। দুধের ভাওয়ার আছে, মুদের ভাওয়ার নাই। আপনারা বিশ্বাস করেন না যে মুদ খায়? এখন এখানে বইয়া গুগলে চার্জ দেন,
ইন্ডিয়াতে দুধের দাম 30 টাকা আর মুতের দাম 70 টাকা, 120 টাকা। আমি এমনি বলতেছি না, কারণ অথেন্টিক বলতেছি, এটা নিউজে পর্যন্ত আসছে। ওই দেশে গরুর মুত 120 টাকা কেজি আর দুধের কেজি মাত্র 30 টাকা। চিন্তা করেন, তো হেরা দুধ খায় পাকিস্তানের এরা, আর তোরা মুত খাস। মুত খায় আর দুধওয়ালার সাথে পারবি? জাগা মতে দিছে কদিন পরে কয় বাবা তোমরা যেমনে হয়ে এমনি রাজি, সব শর্ত মেনে নিছে, খাদ্য আয়। তো প্রত্যেকটা জায়গাতে নাটক চলতেছে। এদের মাস্টার মাইন্ড হলো ইয়াহুদি। বলুন মাস্টার মাইন্ড কে? পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম একটা জাতি হলো ইয়াহুদি। গোটা পৃথিবীতে যদি কোনো গোটা পৃথিবী যদি আপনি অ্যানালাইজ করেন, জঘন্যতম যদি কোনো গোষ্ঠী পাওয়া যায় এটা হলো ইয়াহুদি। এই বনি ইসরাইল আগেও জ্বালাইছে, অন্যান্য নবীদেরকেও জ্বালাইছে। এই বনি ইসরাইলের লোকেরা, ইহুদির জাতিরা নবীদেরকে পর্যন্ত তারা হত্যা করছে। এরা কত নাম্বারের বিয়াদব, বুঝতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা নিয়েই সূরা বাকারার মধ্যে কথা বলছেন। কোরআনের মধ্যে সবচেয়ে বেশি বনি ইসরাইল নিয়ে কথা পাওয়া যায়, সবচেয়ে বেশি। এই জাতির মতো এত ঠেরা জাতি পৃথিবীতে আর কোনো জাতি নেই। এমন দুষ্ট লোকেরা। তো এই বনি ইসরাইলের হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর এই ইহুদিরা। বনি ইসরাইলের যে লোকগুলা আগের থেকেই তারা, এই জাতি যদি বেশিরভাগ থাকতো তাহলে পৃথিবীতে মানুষ বাস করতে পারত না। হিটলার দেখছেন না, 60 লক্ষ মেরে লিছে। কয় লক্ষ? 60 লক্ষ মেরে লিছে। হিটলাররে যখন পৃথিবীর মানুষের চাপ দিছে যে আপনি কেন মারলেন, আমি কেন মারছি এইটা আমি বলবো না, কিছু রাখতে গেছি, সবটিরে মারছি না, কিছু রাখতে গেছি। এরা সারা জীবন আপনাদেরকে বলে দিবে যে আমি কেন মারছিলাম। জাতি দেরিতে বুঝলেও এখন বুঝতে পারছে যে হিটলারে মারছক, বাকি যেটি আছে রিডিও মারে লিতি। এই 3 লক্ষ রাখতে গেছিল, আজকে 3 লক্ষ গোটা পৃথিবীর গুম হারাম করে দিছে। কথা বল, আপনার কি মন এদিকে আছে? দিকে গীতা প্রধানমন্ত্রী আইতেছে, আইলে অসুবিধা গীতা। আপনারাও ওয়াজ শুনতেছেন, আমার দিয়ে চাই না, তাই আপনারা আমাদের চাই থাকলে আমি ওয়াজ করুন কারে? এদিকে চান, এদিকে যাওয়ার দরকার নাই। মনোযোগ দিয়া কথাগুলি শোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াত আল্লাহ বলেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। তোমরা স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন তোমাদেরকে আমি ফেরাউনের নির্যাতন থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করছি, সাগরের মাঝখান দিয়া তোমাদেরকে রাস্তা করে দিছি, পানি সরাইয়া পানির মাঝখান দিয়ে আল্লাহ 12টা রাস্তা করে দিছে। আল্লাহ ওই বনি ইসরাইলের লোকদেরকে স্মরণ করে দিতেছে, কারণ এটা তো তেরা জাতি, অকৃতজ্ঞ। এজন্য আল্লাহ কয়, শোন, ফেরাউনের নির্যাতন থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করছি। রাতের আধারে যখন তোমাদের উপরে নির্যাতন শুরু করলো ফেরাউনের বাহিনী, আমি আল্লাহ তোমাদেরকে সাগরের মাঝখান দিয়া রাস্তা করে তোমাদেরকে পার করছি, আর ফেরাউনের বাহিনীকে পানির মধ্যে সুবাইয়া শেষ করছি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি দিয়া যখন বাড়ি দিছে, রাস্তা হয়েছে 12টা। রাস্তা হয়েছে কটা? যে প্রশ্ন আয় না, রাস্তাতে একটা হইলে যথেষ্ট, 12টা হইল কেন? এর মধ্যে গোত্র আছিল 12টা। 12টা গোত্রে এক গোত্রের সাথে আরেক গোত্রে মিলে না। এক গোত্র যেই রাস্তা দিয়ে যায়, এই রাস্তা যাইত না। কি পরিমাণ দুষ্ট! মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ জানে এই জন্য 12টা রাস্তা করেছে। 12 গোত্রের মানুষ 12 রাস্তাতে বাইরেছে। ইফার আসার পরে এরা কি করা দরকার ছিল? আপনারা ওয়াজ মনোযোগ নাই, ওয়াই যেখানে মনোযোগ নাই, কেন বক্তারও ওয়াজ মনোযোগ আসে না।
আমি যে কথা বলতে আমার নিজেরই ভালো লাগতে যাবে তো বাজুব কেমনে বাউন্ডারের বেড়া আপনারা হা না জুড়ে কই পায় একটু মনোযোগ দিয়ে শুনুন আর একটু হা না কই তৈলেন না বুঝতাম যে আপনারা আমার কথা রিসিভ করতেছেন না ডাইলই রাখতেছেন কেমন কম বলুন একটা বিপদ থেকে বাঁচলে আমরা কি করি এইখান কন্যা কেন আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনি আমাকে বাঁচাইছেন শুকরিয়া আদায় করি না তো কত বড় বিপদ থেকে বাঁচছে ফেরাউন নির্যাতন থেকে আল্লাহ তারারে সাগরের মাঝখানে রাস্তা করে দিয়েছে এরপর আর এই ফারায় তো শুকরিয়া আদায় করা দরকার ই ফারায় কি তা জানেন না ফেরাউন কখনো মরে নাই মরবেও না নাউজুবিল্লাহ আছেন এলাকার এরা যে ফুংডা জাতি হন বুঝছেন নি আপনার বাসায় কইছি বাউন্ডারে ফুংডা কয় কত না দেখি এরা যে কি পরিমাণ দুষ্ট এডি ফাইরিয়া শুকরিয়া আদায় করবো কয় ফেরাউন কখনো মরে নাই মরবেও না মুসা আলাইহিস সালাম কই দিকি তাকো তোরা যে অত বড় বিপদ আল্লাহ বাঁচাইলো শুকরিয়া দেন না আদায় করবি ফেরাউন মরছে না কোনা ফেরাউন মরে নাই আল্লাহ রাব্বুল আলামিন তখন এদের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন ফানিরে অর্ডার দিয়েছে যে ফেরাউন ফানির তলে কই আছে এটা বাইর কর বাইর করে বাসায় দে ফানি বাইশা উঠছে ফেরাউন ফানির তল থেকে এরারে চোখকে দেখাইছে এই দেখ ফেরাউন মইরা বাইরে হইছে অনকে মরছে দি এটা এমন এক জাতি তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরারে লইয়া বেজাল্লা জাতি তো এডিরে লইয়া আর রওনা দিছে পূর্বপুরুষদের কাছে ও সিরিয়ার দিকে রওনা দিছে তো রাস্তা দিয়ে অনেক লম্বা রাস্তা না যাইতে 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 রাস্তার মধ্যে দেখে কিছু মানুষে মূর্তি পূজা করে রাস্তার পাশে দেখে কি করে মূর্তি পূজা করতেছে এরাই মূর্তি পূজা দেখিয়া মুসা নবীর কারণ কই দেখছেন নি এরা যে মূর্তি পূজা করে আমরা একটু অনুমতি দিন আমরা একটু মূর্তি পূজা করি এমন বুঝছেন নি আপনারা বাসায় এটার কিতা কয় ফুংডা দুষ্ট লোক এরা নবীর কাছে এরা কিন্তু মুসা নবীর উম্মত হইয়া এরা ইসলাম ধর্ম গ্রহণ করছে রাস্তার মধ্যে মূর্তি পূজা দিকে কি কয় আমরা একটু অনুমতি দিলে আমরা একটু মূর্তি পূজা করি চিন্তা করেন এটা কত খারাপ মুসা নবীর তো রাগ বেশি দিছে দম তোরা না এক আল্লাহর উপরেই মানাচ্ছ ইডের পূজা করতে গেলে এখন আমরা অনুমতি দিতে দমকায় টমকায় দিলে এরপর আবার সামনেটা লয়ে গেছে যাওয়ার পরে অনেক দূর এক জায়গায় যাওয়ার এক জায়গায় এরারে সবাই রলিয়া পড়ছে বৈশা বলল যে দেখো তোমরা এই জায়গাতেই তাকো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ভাই ছিল চিনুন না আপনারা নাম কি হারুন আলাইহিস সালাতু উনিও পয়গম্বর ওনারে দায়িত্ব দিছে যা আপনারা লইয়া থাকেন আমার আল্লাহ ডাক দিছে আমি এই মুহূর্তে কোথায় যাব তুর পাহাড়ে যাব আল্লাহ আমারে ডাক দিছে যাবেন আল্লাহ কেন ডাক দিছে কইছে আপনি আসেন কিতাব দিব আপনাকে তেরারে বলছে আমি 1 মাসের ভিতরেই চলে আসব 1 মাসের কথা কইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে তুর পাহাড়ে তো ওইখানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে 1 মাস নয় 40 দিন ইতিকাফ অবস্থায় রেখে দিলেন যে 40 দিন রোজা রাখো 40 দিন ইবাদত বندگی করো তারপরে তোমাকে আমি আসমানি কিতাব দিব 1 মাস হয়ে গেছে পরে ওই যে দুষ্ট জাতি 1 মাস হয়ে গেছে পরে এরা দে মুসা নবী আর আসেন এদের মধ্যে একটা লোক ছিল এর নাম মুসা এর নাম কি উনি নবী মুসা না এদের মধ্যে উম্মতের মধ্যে একজন মুসা ছিল তার নাম ছিল মুসা এই মুসা করলো কি 1 মাস জন হয়ে গেছে দেখে মুসা নবী আর আসে না হে করছে কি একটা গুরু বাসুর বানাইছে গুরুর বাসুর আমরা কিতা বলি এটা রে বাসুরই এইটা বানাইছে বানাইয়া এরপরে সব উম্মতরে বলতেছে শোনো তোমরা যে মুসা নবীর অপেক্ষায় বসে রইছ উনি যে আল্লাহরে তালাশ করার লেগে গেছিল ওইখানে গিয়ে আল্লাহরে পাইছে না কারণ আল্লাহ আয়া পড়ছে এই কেন না খালি আপনারা খেয়াল করবেন যে কত দুষ্ট লোক বনি ইসরাইলের ব্যাপারে কোরআন শরীফে সবচেয়ে বেশি আলোচনা
হয় মুসা নবী যে আল্লাহরে তালাশ করতো, কিন্তু এখানে গিয়ে দিয়ে আল্লাহ নাই, আল্লাহরে ভাইব কেমনে? আল্লাহ দেয়া পড়ছি কেন? ওই দেখো আমি যে বাসুর বানাইছে কই এটাই এখন খুদা, আর এটাও হাম্বা হাম্বা করে, হাম্বা হাম্বা জন করে। এরা কথা তো ঠিক, হাম্বা হাম্বা করে, এরাও বলে লেগেছে না পূজা। কিছু লোক পূজা শুরু করে দিচ্ছে। এই যে মুসা তার নাম, এরে সামেরা গ্রুপ আছিল একটা, সামেরা গ্রুপের এটা কি কয়, এটা ওই যে গোত্র আছে না, গোত্রের মধ্যে এই মুসা ছিল অন্যতম। এর কিছু গুণাগুণ ছিল, এর বিষয়গুলো আপনাদের একটু বোঝা দরকার, তাহলে সামনের আলোচনা করতে আমার সুবিধা হবে। এই সামিরা হে করলো কি, এ বাসুর বানাইছে, এটা হাম্বা হাম্বা যে করলো, এটা করলো কেমন? মাটি দেয়া বানা, কার জাটা দিয়ে বানা, এটা হাম্বা করলো কেমন? হাম্বা করতে গেলে তো ভিতরে প্রাণ লাগবে, ঠিক না? এটা করলো কেমন? এর বিশেষ কিছু গুণ আছে, হে জাদু বিদ্যা কিছু শিখছে। এটারও কিছু কাহিনী হইল, আপনারা আগের থেকে বুঝাইলে আপনারা বুঝবেন যে এই লোকটা আসলে কে। যেই লোকটা উম্মতের মধ্যে এই ফাটল সৃষ্টি করছে, উম্মতকে বিভ্রান্ত করছে, একটা লোকে, শুধু একটা লোকে এই মুসা নবীর উম্মতকে মাঝখানে ফাটল সৃষ্টি করছে। সে সমস্ত উম্মত গুলারে দুই ভাগ কইরা এক ভাগে এই মূর্তি বাসুর পূজা করেছে। এই সামিরা এর ব্যাপারটা আমাদের একটু বোঝা দরকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে এই ফেরাউন একটা স্বপ্ন দেখছিল। স্বপ্নে দেখছিল যে তার রাজত্ব থাকবে না, এমন একটা সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে, যেই সন্তান আসার পরে তার খুদায়গিরিও শেষ হবে, তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। গণকরা তারে বলছে, সে সরকারিভাবে আইন জারি করছে যে এই পৃথিবীতে কোনো ছেলে সন্তান জন্ম নিলেই সরকারিভাবে তাকে হত্যা করা হবে। শুরু হইল মিশন, ছেলে হইলই জবাই করে দেয়, ছেলে হইলি জবাই করে, ছেলে হইলি জবাই করে। ওই যে সামিরা, এও তো ছেলে, এ জন্মগ্রহণ করছে পরে, হের মা করছে কি, হেরে একটা জঙ্গলে ফেলাই দিয়েছিল। জঙ্গলে ফেলাইয়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে এই সন্তানের দায়িত্ব তুমি নাও, এটার দেখাশোনা তুমি করবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক আঙ্গুল দিয়া পানি বাড়িত, এক আঙ্গুল দিয়ে মধু, আর এক আঙ্গুল দিয়ে দুধ বাড়িত। এই দুধ আর মধু খাওয়াইয়া খাওয়াইয়া হেরে লালন পালন করাইছে। লালন পালন করছে কে? জিবরাইল নিজে তারে খানা খাওয়াইছে, দেখাশোনা করছে। ওই সময় তো আইন ছিল সন্তান হইলি জবাই করা। ফেরাউন কি পরিমাণ নির্যাতন করছে, আজকে কি কয় ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে, আজকে ইন্ডিয়ায় মুসলমান মারতেছে, আর আমরা এক দল মানুষে প্রশ্ন করে হুজুর আল্লাহর সাহায্য আসে না কেন? আল্লাহর ঘর ভাঙতেছে, মানুষ মারতেছে, এত কান্না এত দোয়া, হুজুর হয় না কেন? দোয়া কবুল হয় না কেন? আল্লাহ কিতা করে? এরকম প্রশ্ন করে। আল্লাহ কি সহজ দুইরালা? হ্যাঁ, সাথে সাথে আল্লাহ ধরে, আল্লাহ প্রথম সুযোগ দেয়। আপনারা ফেরাউনের জীবনী পড়েন না কেন? ফেরাউন 90,000 শিশু জবাই করছে। কত হাজার শিশু জবাই করে নীল নদের পানি লাল করে গেছে। কি পরিমাণ নির্যাতন হে মানুষের উপরে করছে। গর্ভবতী মাদেরকে দইরা দইরা আইনা সেরা হেফেট কেটে লিত, ছেলে হইলে মেরে লিত। বুঝেন কি পরিমাণ নির্যাতন করছে। ওই সময় জন্মগ্রহণ করছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো রাখে আল্লাহ যেই মূসা নবীর জন্য গোটা 90,000 সন্তান জবাই করে দিয়েছে, যেন এক মূসা দুনিয়াতে না আসে। কিন্তু রাখে আল্লাহ, আল্লাহ ছায় দুনিয়াতে পাঠাইতো, ফেরাউন ছায় দুনিয়ার থেকে উঠাই দিত। কারটা সঠিক হবে? ফেরাউনে সব জবাই করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পড়ছে মহা মুসিবত, সন্তান এখন করবো। আল্লাহ মূসা নবীর মারে স্বপ্নের যুগে বারবার দেখাইতেছে, টেনশন করার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মা কাঁদতেছে যে এখন আমার সন্তানের কুছ পাইলি তো জব হইলিব। মা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে আমি নবী রাসূল পাঠাইছি উম্মতের হেদায়েতের জন্য।
মুসা পয়গম্বরকে আমি পাঠাইছি উম্মতের হেদায়েতের জন্য। এটা আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, মুসা নবী দুনিয়াতে আসবে। কিন্তু ফেরাউনের সিদ্ধান্ত হলো এক মুসা দুনিয়াতে না আসার জন্য 90,000 শিশু জবাই করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর জমিনে পদার্পণ করবে, এর আগে মাকে আল্লাহ বারবার স্বপ্নে যুগে দেখায়। চিন্তার কোনো কারণ নাই, কারণ এই সন্তানের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা করলো এখন কি করা যায়। স্বপ্নে যুগেই বারবার মুসা নবীর মাকে আল্লাহ দেখাইতেছে, তুমি একটা বাস্ক বানাও, সুন্দর করে একটা সন্দুক বানাইয়া তোমার বাচ্চাটারে সন্দুকের ভিতরে বড়ে তুমি নদীতে বাসায়া দাও, তোমার সন্তানের হেফাজত আমি আল্লাহ করব। কিন্তু মা ভিতরে ভিতরে চিন্তায় আছে, স্বপ্নে দেখলাম কথা সত্য, কিন্তু মা কি পারে নদীতে বাসায় দিত? স্বপ্নে বারবার দেখে। এর মধ্যে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে রে, দুইজন মানুষ এইসব বাড়ির আশেপাশে বলতেছে, কেউ আসেননি সন্দুক বানাইবেন, কেউ আসেননি, আমরা সুন্দর করে সন্দুক বানায়া দেই, সুন্দর করে বাস্ক বানাই, যে বাস্কের ভিতরে পানিও ঢুকবে না। সুবহানাল্লাহ। মুসা নবীর মা কই, এটা তো স্বপ্নে দেখছি, আমি তো স্বপ্নের ভিতরে দেখলাম, কিন্তু ঘটনা উল্টা। সকালবেলা দেখা যায় মিস্ত্রি আয়া বাড়ির সামনে ডাকাডাকি করতেছে, লাগবো নি সন্দুক, লাগলে আমারে বলেন, বাস্ক বানায়া দিব যেটার ভিতরে কোনো পানি ডুববে না, নিরাপদে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দৌড়াইয়া বললেন, আগন্তুক ব্যক্তিরা কোথা থেকে আসছো, আমাদের পরিচয় জানার দরকার নাই, বাস্ক লাগবো নি। সুবহানাল্লাহ। মুসা নবীর মা বলেন, এই বাস্ক বানানোর জন্যই আমি ঘর থেকে বাইরেছি। তোমরা কি পারো? বলে হ্যাঁ, আমরা এই ব্যাপারে খুব দক্ষ, আলা বানাইতে পারি, পানিও ঢুকতেন। বাস্ক বানাই দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন, এত সুন্দর করে এত জটপট করে তোমরা তাড়াতাড়ি কেমনে বানাইলা? বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি, মজুরি কত আমাকে জানায়া দাও। মুসা নবীর মা ঘরের ভিতরে গেছে পানি আর খাবার নিয়ে আসার জন্য। আয়সা দে মিস্ত্রি নাই, মিস্ত্রি গেছে, এর আগে আসলে মিস্ত্রি না আল্লাহ পাঠাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা স্বপ্নে যেইভাবে দেখছিল, ঠিক ওইভাবেই বাস্কের ভিতরে কলিজার টুকরা সন্তানকে ঢুকাইয়া মা কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে ভিতরে জানায়া দেয়, কান্দিস না, তোর সন্তানকে তোর দুধ খাওয়াইয়াই আমি আল্লাহ লালন পালন করাবো। আল্লাহর সিদ্ধান্ত তো এটা। মা ওই স্বপ্ন যুগে যা দেখছে এই নদীর মধ্যে ছেড়ে দিছে বাসন। কিন্তু দেখেন আল্লাহর কি লীলা। যেই ফেরাউন এক মুসা নবীর কারণে 90,000 শিশুকে জবাই করলো, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাস্কটা নদীতে হেলতে দুলতে দুলতে ফেরাউনের ঘাটের কাছে গিয়ে দাঁড়াইছে। ইনার কোনানো গেছে না, কই গেছে? ফেরাউনের বাড়ি ওই পুকুরের গাটলার কাছে গিয়ে খারুছে। আর এই মুহূর্তে ফেরাউনের বিবি আসিয়া গাটলাতে নামছিল কি করার জন্য, এর মধ্যে দেখে একটা বাস্ক আসতে। এই বাস্ক তো আর এই বাস্ক না, দুনিয়ার মিস্ত্রি বানাইছে এটা। এটা দেখলি সর্বনা এরকম বাস্ক তো জীবনে দেখছি না। আসিয়া পানির মধ্যে নামছে, এই বাস্কর অপেক্ষা করতেছে, এটা কাছে কাছে আইছে। বাস্ক খুললা যেই মাত্র চাইছে, আসিয়া অবাক হয়ে গেছে। কারণ যেমন তেমন চেহারা না, নবীওয়ালা চেহারা। সুবহানাল্লাহ। এই নবীদের চেহারা কেমন সুন্দর। যেই জামানায় আল্লাহ যেই নবীরে পাঠায় রে, ওই জামানায় নবীর চেয়ে সুন্দর আমার আল্লাহ কাউরে বানায় না। যেই মাত্র সিন্ধুক খোলার পরে তাকায়া দিয়ে এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, চোখগুলা আসিয়ার দিকে দিয়েই যেন তাকায় আছে।
আসিয়াও তাকায় আছে, আল্লাহ এমন মহব্বত আসিয়ার কলিজার ভিতরে ঢুকায়া দিছে, আসিয়া চোখ ফিরাইতে পারে না। এত সুন্দর বাচ্চা, হাত বাড়াইয়া কুলে নিয়ে চুমু দেওয়া শুরু করছে। এই বাচ্চা লইয়া আসিয়া যখন গেছে রাজমহল, ফেরাউনের কাছে গেছে, গিয়া কয়ো বাম পাল লাগছে। বলে কি? বলে এই যে বাচ্চা একটা পাইছে। ফেরাউন সব বনাশিলে ছেলে, ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে। করে ফেলা কো? বলে নদীর কিনার আইছে। তো তাড়াতাড়ি জব ঘুরে লাগে, হেতে তোর বাড়ি ওর বাড়ি লইছে জব হইলি তো। আসিয়া কয় আটকুরার গোর আটকুরা, হ্যাঁ আটকুরার গোর আটকুরা, তোর তো ফুলা ভান নাই। হ্যাঁ তোর ঘরে ফুলা ভান আছে রে, তুই যে বাদশা হইলি দেশের, তুই তো আটকুরা, শরম লজ্জা তো তোর টাকার দরকার, একটা ফুলা নাই তোর। এইটারে যদি আমরা নিজের ছেলে হিসাবে লালন পালন করি, মানছে কইব যেটা আমার। আর তো মানছেরে জানাইবার কি দরকার, কইবে যে তোর ঘরে ফুলা হইছে। একটা কথা ইয়াদ রাখবেন, বড় বড় যারা লোক, বড় লোক, টেকাওয়ালা যারা শিল্পপতি, বাদশাহ, এরা বউর কাছে দুর্বল থাকে। এটাও জানেন আপনারা? এরা জানে, এরা দুর্বল থাকে, যে কোনো কারণে দুর্বল থাকে। রিস্কাওয়ালা কিন্তু আমার বউর কাছে দুর্বল না, উল্টা পাল্টা কইলই উদুম সুদুম ফিডানি শুরু করেছে। হ্যাঁ দুর্বল না, কিন্তু যত বড় লোক, যত টেকাওয়ালা, হে বউর কাছে বড় দুর্বল। বউ যদি কয় বে বইতে খারুলে খারুতে, বাদশা তো ফেরাউন না, আবার হইলে একটু দুর্বল। বউজন কুদান দিছে, হয় এটার জব করতে গেলে, তোর যে ফুলা নাই, হারাটা জীবন কি আট করে থাকবি? তুই মরে গেলে গা, তোর যে বন্ধু একটা হামাইন্না মাথা পাতলা, তোর যে বন্ধু উষ্টাই আমরা বিদা করে দিব। আর ফুলাটা যদি বড় হয় তো আমরা থাকতে পারবো। কথা তো সত্য, কিন্তু বিত্রেহের পেরাশানি যে এইটা যদি হিডা হয়, যেটার লাগে আমি 90,000 মারছি, এটা যদি হিডাই হয়, হতেন পরে ছায় আর একটু দিকে এইটাই আসিয়া জন দমক দেয়, আবার শুনলে হারিতে কথা ঠিক, কথা ঠিক, যেমনে কয় এমনি। তখন আসিয়া তো আবার আসিয়া যেমন তেমন মহিলা ছিল না। গোটা পৃথিবীতে 4 জন মহিলা সবচেয়ে সম্মানী, এর মধ্যে আসিয়া একজন। এবং বিশ্ব সুন্দরী তখনকার আসিয়া সবচেয়ে সুন্দরী মহিলা। বউ জামাই কি এমনি নরম হইব? জনমের নরম হইছে। তোর নাই ফুলা, আমার ফুলা বুড়ি নেই, মানছে আমরা আটকুরা রাখে রে। একটা কাজ কর, ঢুল বাজা। আগে তো, এখন তো আপনার ঘোষণা দেয় ফেসবুকে অথবা মাইকিং, ঠিক না? তখন এই সুযোগ আছে না, তখন বাইরে তো ঢুল বাজাইলে বোঝায় তো বিশেষ কোনো ঘোষণা আছে। ঢুল বাজা ও কে রে? ও মানুষের গিয়া হতর করে ভুল হয়েছে। ও কোন সময় লো, কেমন হইলে এটা তোর জানার দরকার নাই। ঘোষণা দে আসিয়ার করে ভুল হয়েছে, এটা কি হইব? বলো হইব, ঘোষণা দে। গিয়া হামাই না রে বন্ধু, আসিয়ার করে ভুল হয়েছে। তো কেমন হয়েছে ওটা আমি জানি না। আমার না দুষ্টটা কেমনে? বলে কেমনে উমনে নাই, ঘোষণা দে। আমার না দিছে, আরেকজন করে দে ঘোষণা দে, আসিয়ার ভুল হয়েছে। দিছে ডুল বাজায়, আসিয়ার ঘরে ছেলে হয়েছে। দেশবাসী যখন উঠছে তো মানুষ তো খুশি, বাদশার ভুল হয়েছে। গরিব যারা আছে এরা খুব আরো বেশি খুশি, কারণ বাদশার ঘরে ভুল হইলে কিছু দান শ্রদ্ধা করবো। মানুষ দলে 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 বাদশার বাড়ি ঢুকতেছে, যে ভুল হয়েছে স্বর্ণ, তারপরে বিভিন্ন টাকা পয়সা এগুলা দিব, ই আশায় আইছে। তা আসিয়া মানুষটি আইলে পরে স্বর্ণ দেয়, ইটা হিটা দিতেছে। তো এবার অন্য চাই আছে হাল দেহে আর করে ইটা যদি ইটা হয়, আসিয়া যে এইটারে নাম দিয়ে আমার ভোলা বানাই দিল, মানুষটা আবার টাকা পয়সাও দিতে আছে। তো মানুষের দুমছে আসিয়া স্বর্ণ মনো দিতেছে। এবার হয়ে আসিয়া খারো এত তা দিস না, কিছু রাখ। এইভাবে দিলে কেমন হইব? বেশি কথা বস না, কমায় দিলে মানছে কোভিডের ভালো কাঁদছে। সুরা বাড়াইয়া দিতে হইব, বুঝাইতে হইব যেটা আমার বড় হয়েছে। বাদশা তো বাদশার মতো দিতে হইব, এটা তো কথা ঠিক। তো দে, ফকির বানাইস না, জনমের দেওয়া দিতে। তা আসিয়াও দুমছে, দান সদকা করতেছে। তো শেষ দেশবাসী তো জানি নিলেছে, ভুল হয়েছে। এটা আস্তে আস্তে বড় হইতেছে। নবীর চেহারা তো বুঝেন না, কত সুন্দর। আসিয়া সুমা টুমা দেয়, খুব সুন্দর চলতেছে বালা। কিন্তু ফেরাউন না কোনো লইছে না, হন ধরেও না, ছয় না, খালি দূর থেকে দেখার করে যদি তুই হেডেই ডাওস, হে খালি দূর থেকে আমরা ছায়া ছায়া দেয়, মানে এর সহ্য হইতেছে। মারেও না, বিদায় করে না, খালি দূর থেকে দেহে আর ভিতরে চলে।
বউ রূপে দা কথা কইতার না, আবার দিছে সারা দেশে চমকাইয়া ফুল হয়েছে, বিদাত হঠাৎ না দূর তে দেহে আর ছায়া ছায়া হয় লক্ষণ তো খারাপ। তে 3 বছর হয়ে গেছে, এর ভিতরে একদিন ফুল হয়েছে না। চিন্তা করেন, ফুল লয় না, সুমাও দেয় না। একদিন আসিয়া সুন্দর কাপড় উপর পরাইছে, পরাইয়া ফেরা বেরে, তোর তো সরম বরম নাই, তুই যে ফুলাডারে 3টা বছর হইলো ফুলও লইলি না, একটা সুমাও দিলে মানছেতে দেখলে আটকুরার করে আটকুরা মানুষে কইব যেটা তোর ফুলা হই না। মানুষ তো দেখতেই বুঝো তুই ফুল লইতে সুমা দিতে তেন বুঝতো তোর ছেলে, তুই তোর দরজ হই না, সুমাও দেস না, জিজ্ঞাসা না বলা তুই কোন তালে আসি। আরে আমার ভিতরে তো গুম নাই, কি আনলি ঘরের ভিতরে দেখ কুলো লই, হাত বাড়াইছে কুলো লইতে, যেই হাত বাড়াইছে কুলো লইতো লইছে, লইয়া কুলো লইছে, কুলো যে লইছে দেখবেন ছোট বাচ্চা সুন্দর সুন্দর হইলে কুলো লইলে পড়ে অটোমেটিক কি মনটা আছে একটা সুমা দিবা, কথা বল না দি, এটা এমনি আয় যে কুলো লই একটা মানুষ সুমা দেয়, মানুষের অভ্যাস। তারা অন্য কুলো লইয়া দিয়ে সুন্দর সুন্দর তো মুখটা বাড়াইছে সুমা দিত, এইটা তো হিডা যে কিছু সুমা দিত। মুসা নবী বাম ডাইন হাতটা ধরছে, দাড়িটা বাম হাতে টাস করে মারিছে একটা সর, হে যে সর মারছে আর একটা শিক্ষার দিছে, ওমা ওমা কয়ে শিক্ষার মারছে, শিক্ষার যে মারছে পুরা মহল পর্যন্ত বলা হয়েছে প্রায় কয়েক কিলোমিটার তার শিক্ষারের আওয়াজ গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা 3 বছরের বাচ্চা সর দিলে কি আপনি দুঃখ পাইবেন? তিনে এক সর দিল, কয়েক কিলোমিটার খালি শিক্ষার আওয়াজ গেছে। কিতা বুঝেন? নবুয়তি সর। এই সর খায় হে তো দাদা নিয়েছে, হামাই নাজের বন্ধু দৌড়াই আছে, দোস্ত কি সমস্যা কি সমস্যা, অন কি কইব যে ভুলা আমার সর মারছে, বাসা না কিচ্ছু না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কারণ কইলে তো সরম ভুলা সর মারছে। আর এই ভুলা সর দিয়ে যত করে সিলি দেওয়ান লাগে, তখন হামাইনারে বুঝ দিয়ে বিদায় করেছে, বিদায় করে দিয়ে একটা তরবারি নিয়েছে, আসিয়া বুঝালিছেন আমি একদম ক্লিয়ার, আমার ভিতরে কোনো সন্দেহ নাই, এইটাই হইল সেইটা যেটা নিয়ে আমি ঘুমাইতে পারি না। আসিয়া কয় ঘটনা কি, হঠাৎ করে তোমার এটা মনে হইল কেরে? বলে হ্যাঁ, যে সর দিছে আমার 3 বছরের বাচ্চার সর, এমন হওয়ার কথা না। আসিয়া কয় তোরে যে বলদ ডাকি আমি এমনি ডাকি না, এটা শুধু একটা বাচ্চা, বাচ্চা কুলো সর মারে, তাফা মারে, টান মারে, এটা তো স্বভাব, ইটার চর খায় নি তুই তোর বাড়িলে জবাই করতে বাসিয়ারে, এটা এই চর সেই চর না। আমি দিনের বেলা তারা দেখছি, লজ্জায় শরমে মানুষের কাছে বলতে পারতেছি, আমি বুঝতেছি এটা 100% সেই মুসা ভাইজিনি বয় চাই এখন তোর বাড়িলিয়া পুরা একদম ফাইনাল জবাব করে লিখব, কিন্তু ওই যে বউর কাছে দুর্বল। আসিয়া বলে ফেরাউন ছোট মানুষ কুলে নিলে এমনি সর তাপ্পর দেয়, এটা কোনো বিষয় না, তুমি তোমার ভিতরে সমস্যা যার কারণে তোমার সন্দেহ হয়েছে। না আসিয়া, আমি ছোট মানুষের সর খাইছি, কিন্তু এরম সর আমার জিন্দিগিতে আমি খাইছি না। এমন সর মারছে যে আমার দিনের বেলায় তারা দেখতেছে। এখন কি করব? শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে জবাই করলিব। আসিয়া কইতে ঠিক আছে, জবাই যেহেতু তুমি করবা, ওইতে একটা পরীক্ষা করা দরকার, তোমার কথা তো আমি বিশ্বাস করলে তোমার পরীক্ষা। বলে কি পরীক্ষা? বলে এক জায়গায় আগুন তো, এক জায়গায় স্বর্ণ তো, ছোট মানুষ তো, সে যদি বুঝে তাহলে তো স্বর্ণ তুই ধরবো, আর না বুঝলে তো আগুনে ধরবো, আর না আগুন তো লড়তেছে, এটা কথা ঠিক, স্বর্ণ আর আগুন তুইছে। মুসা নবী গেছিল স্বর্ণে ধরার লাগে, আল্লাহ জিবরাইলে দিয়া না হাত লাগাই দিছে, আগুন লাগাই হাত এনে মুখে ঢুকাইছে, যেই মুখে ঢুকাইছে আসিয়া দৌড়াই গেছে, গিয়েছে দেখো দেখছো, আমি না বললাম মাথা মোড়া, এটা ছোট মানুষ, হ্যাঁ যদি বুঝতো থেকে আগুন মোহন জিব্বার ভিতরে ঢুকাই দেনি, ওহন তো ফেরাউন পড়ছে মুসিবত, যে কথা তো ঠিক, এদিকে ধরছে আগুন, তাহলে বুঝে না, কিন্তু সন্দেহ তো তার ভিতর থেকে যায় না। সন্দেহ কি যাবো গা, সর খাওয়ার পরে সে 100% নিশ্চিত যে এটা, কিন্তু বউয়ের কারণে আর সামনে বাড়তে পারতেছে। যুবক ভাইরা আমার, লম্বা ঘটনা শুধু বোঝানোর জন্য বলি, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ফেরাউন নীল নদের পানিটা লাল করছে,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের গড় রাইখাই লালন পালন করবে। কথা ঠিক নেই? ফেরাউনের গড় লালন পালন করবে। তাই ফেরাউনের গড় আল্লাহ লালন পালন করাইছে। যৌবন কালে চলে আসছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা ঘটনা আপনারাও জানেন। শুধু বুঝাইতে চাই মূর্তি পূজা আর এই কোন সিস্টেমে শুরু হয়েছে এটা বোঝানোর জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ লালন পালন করছে ফেরাউনের ঘর। কার ঘর? আরো জোরে। নবীরে লালন পালন করছে ফেরাউনের ঘর। আর ওই যে আরেক মূসা সামিরা হেরে লালন পালন করছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হেরে লালন পালন করছে কে? জিবরাইলে তারে দুধ এবং মধু খাওয়াইয়া সুন্দর কইরা তারে খাওয়াইছে। আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে টাইমলি টাইম ফাটাই দিত, সে খাইতো সুন্দর মতে, স্বাস্থ্য মস্ত বেটার মতো। এক মুসারে ফেরাউনের ঘর আল্লাহ লালন পালন করাইছে, আরেক মুসারে জিবরাইলের হাতে লালন পালন করাইছে। ফেরাউনের ঘরে যে মুসা, সেই মুসা হলো রাসূলদের মধ্যে একজন রাসূল, কালিমুল্লাহ মুসা। আর জিবরাইলে যারে লালন পালন করলো যেই মুসা, এই মুসাই হলো সেই মুসা যে মুসা নবীর উম্মতকে মূর্তি পূজায় লাগাই দিছে। চিন্তা করছি না? এই হলো হে মুসা যারে জিবরাইলে খাওয়াইছে। কথা বুঝতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যারে লালন পালন করলো, সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করলো, বাসুর পূজা লাগাই দিছে। মুসা নবী গেছে আল্লাহর কাছে, আর এইদিকে কয় আল্লাহরে মুসা নবী না ভাইয়া আল্লাহ বলছে এই বাসুরের ভিতরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন 2 দিন নয় 40 দিন ইতিকাফে বসায়া দিছে। সেখানে রোজা রাখলেন, ইবাদত বন্দেগী করার পরে 40 দিন পরে আসমানি কিতাব তাওরাত ওনার উপরে নাজিল করছে। তাওরাত কিতাব নাজিল করে দিছে। এই কিতাব লইয়া যখন মুসা নবী আইছে, আয়া দেখে দুর্ঘটনা শেষ নাই। আয়া দেখে তার উম্মতরা ওই বাসুর পূজা শুরু করে দিছে। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ ছিল গরম। আয়েশা দেখে উম্মতের মধ্যে একটা দল ওই সামিরার লগে বৈশা বৈশা বাসুর পূজা করে। মুসা নবী আয়েশা তাফাদা ধরছে ওনার বাইরে, হ্যাঁ ওনার বায়ো নবী আছিল, তাফাদা ধরে কয় রে আমি না তোর রাখতে গেলাম, এই কাম করলো কেন? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাকে আপনি দমকাবেন না, আমাকে মারধর করবেন না। আমি তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছি, এই সামিরা সব বেজাল লাগাইছে। হ্যাঁ ওগল বেজাল লাগাইছে, হ্যাঁ এই বাসুর বানাইছে বই বই বানাইয়া আরে এই দল লয়ে গেছে, আল্লাহ বলে না বলছে এর ভিটা দেন। মুসা নবী এই অবস্থা দেখেছে, দিদি আম্বাম্বা করে কেড়ে এর ধরছে তা দেখে না, এইটা হাম্বাম্বা করে কিভাবে আমার পার্টিটা বানাইলে কি দিয়া? ভয়ে মুসা নবীর রাগ বেশি দিল, মাইরি লইব। বয়ে লাস্টে সব তদন্ত বাইরিছে। কয় মূল ঘটনা হইল আমার কাছে তো জিবরাইল আলাইহিস সালাম আইতো যে উনি যে গুড়া নিয়ে আইতো, গুড়া যে দিকে যাইতো এখানে একটু গাছ জন্মাইতো সাথে সাথে, আমি এগুলা ফলো করতাম, আমি এখানে মাটিগুলা লুকায় রেখে দিতাম। এই বিভিন্ন পদার্থ দিয়া আমি এটা বানাইছি, আর ওই মাটি ডেটের মুখে ঢুকাই দিছি, এটা হাম্বাম্বা কয়। মুসা নবী রাগান্বিত হইয়া শেষে তাদেরকে বলল যে এক কাজ করো, কারা কারা এই দলে যুক্ত হয়েছে, এটা 3টা ভাগ করছে। এখানে 3টা দল হয়েছে। এক দল তারা মূর্তি পূজায় লিপ্ত হয় নাই, তারা বাধাও দেয় নাই। আরেক দল তারা বাধা দিছে, মূর্তি পূজাতে যোগ দেয় নাই। যারা যোগ দেয় নাই, বাধা দিছে, আল্লাহর হুকুম হলো তোমরা তাদেরকে হত্যা করো। তোমরা তাদেরকে কি করো? হত্যা করো। এটাই হলো আল্লাহর সিদ্ধান্ত, হত্যা করো। এটা হত্যা করছে যে এটি আল্লাহর সিদ্ধান্ত, আর তোমরা তওবা করো। কথা কি বুঝতে চায়? লম্বা ঘটনাতে এই যে বনি ইসরাঈল এরা নবীর সঙ্গেও বেয়াদবি করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে নিয়ে যখন রওনা দিছে, রাস্তার মধ্যে এক জায়গায় শুধু মরুভূমি আর মরুভূমি। এখন এরা খাইব কেমনে? খাওয়ানো নাই, পানিও নাই। এরা মুসা নবীর আমরা খাওয়ান লাগবো, পানি লাগবো, এগুলোর ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
রব্বে কারীমের দরবারে দোয়া করলেন, আল্লাহ এই জাতির খাবারও লাগবে, এই জাতির খাবারও দিতে হবে, পানিও দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের খাবারের ব্যবস্থা করলেন, মান্না ওয়াসসালওয়া, জান্নাতি খাবার তাদেরকে দান করলেন। কত বড় কপাল তারা, আল্লাহ জান্নাতি খাবার বাড়াইছে। আর আল্লাহ বললেন, মুসা হাতের লাঠি দিয়া তুমি বাড়ি দাও, পাথরের মধ্যে বাড়ি দিয়ে দেওয়ার সাথে সাথে 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। 12 গোত্রের মানুষ 12টা ঝর্ণার থেকে তারা পানি পান করতেছে। সুবহানাল্লাহ। আমার যুবক বান্দা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা পানি পান করলো, পানিও পান করলো, খাবারও খাইলো, এইভাবে চলতেছিল। কিন্তু তারা অকৃতজ্ঞ। এরা কি অকৃতজ্ঞ? কিছুদিন পরে বলে, আমরা এই খাবারে হবে না, আমরা এক খাবারে অভ্যস্ত না, বারবার এক খাবার আমরা খাইতাম না। আমরা মন চাইছে যে আমরা নিজেরা ভাগ করে খামো, নিজেরা ফসল ফলামো, আমরা নিজেরা খামো। কথা কি বুঝতেছে? এই বনি ইসরায়েলের লোক এমন বিতর্কিত, এরা আল্লাহ দিছে জান্নাত থেকে খাবার, এখন কই খাবার এরা ভাল লাগে না। আমরা বুঝতেছেন নি বিষয়টা? এই বনি ইসরায়েলের ইহুদি জাতিটা কত তেরার ঘরের তেরা। আল্লাহ জান্নাত থেকে খাবার ভাড়ায় কখন ভাল লাগে না বলে, তো কেমনে খাইবি? আমরা নিজেরা খাবো। আল্লাহ দেখা ফসল ফলা, ফসল ফলাইতে গেলে এই জায়গা ছাইরা অন্য জায়গায় যাইতে হইব, ওইখানে যুদ্ধ করতে হইব। যুদ্ধ কইরা বিজয় অর্জন হইলে পরে এখানে গিয়ে তোমরা ফসল ফলাই খাও। কোন যুদ্ধ করতাম না। মুসা নবী হয়তো যুদ্ধ করতে হইব, তখন না হয় মুসা একটা কাজ করেন, আপনি আর আপনার আল্লাহ দুইজনে মিল্লা যুদ্ধটা করেন, বিজয় হইলে পরে আমরা ডাক দিয়ে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এমন তেরা মানুষ। কথা কি বুঝতেছে? ইতাতে কি বেজাইল্লা? আমি আপনারা আরেকটা ঘটনা করি। ইতা খালি দুনিয়াত বেজাইল্লা করছে। বনি ইসরায়েলের এক লোক জান্নাতে যাইব, এখানে গিয়ে বেজাল করে। কথা কি বুঝতেছে? বনি ইসরায়েলের এক লোক ইবাদত করতো, মানে এটা ইয়াহুদি না, আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ। একই করতো, এক দ্বীপের মধ্যে ইবাদত করতেছে। তো ইবাদত করে 500 বছর ইবাদত করছে। বলুন কত বছর? 500 বছর ইবাদত বন্দেগী করছে, একটা গুনাহও নাই। সুবহানাল্লাহ। আসেনি? 500 বছর ইবাদত করছে, কোনো গুনাহ নাই। তে 500 বছর খাইছে কি তা? দ্বীপের মধ্যে চতুর্দিকে লবণাক্ত পানি, ডাইনেও লবণাক্ত পানি, বামেও, সামনে পিছনে সব জায়গায় লবণাক্ত পানি, মাঝখানে দ্বীপ। এখানে খাবারও নাই। আল্লাহ হেরে জান্নাতি একটা ডালিম গাছ লাগাই দিছে, এখান থেকে ফল মারে আর খায়। আর আঙ্গুলের চিত্রের মতো একটা চিত্র দিয়া আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। এটা বনি ইসরায়েলের বালা মানুষের কথা কইতাছে। এতক্ষণ তো শুনছেন বেজাইল্লা লোকের, বালা মানুষ কিতা করে হেডাও শুনে। বনি ইসরায়েলের মানুষ বালা হইলো তো তেরা, এটা একটু মনোযোগ দিয়ে শুনে। হে না 500 বছর ইবাদত করতেছে, আল্লাহ জান্নাতি ফল এরাও খাওয়াইতেছে, দ্বীপের মধ্যে মিষ্টি পানি এর পান করাইতেছে। তো 500 বছর ইবাদত করছে, মোটামুটি তো আল্লাহওয়ালা, ঠিক না? এই আল্লাহর কাছে কিন্তু দোয়া করছে, আল্লাহ আমি যেহেতু আপনার ইবাদত বন্দী করি, আমার মরণটা আপনি সেজদারত অবস্থা দিয়ে না। তো বালা কথা না, যা তোমার আপনারা বুঝতেছেন না কথা। আপনার বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে উজুর আইলে আমি ছেড়ে দেবো, কোনো অসুবিধা নাই। এখন বালা মানুষের কথা কইতেছে। তো বেচারা দোয়া করছে, আল্লাহ আমার আপনি সেজদারত অবস্থা মৃত্যু দিয়ে না। আল্লাহ ওয়ালা লোক, সে কোনো গুনাহ করে নাই, আল্লাহ তার দোয়া কবুল করছে। ঠিক আছে, অসুবিধা নাই। এই ওয়াজটা রাসূল করতেছে সাহাবায়ে কেরামদের কাছে। ওই লোকটা যখন দোয়া করছে, আল্লাহ কবুল করছে। তো হেরে আল্লাহ কিয়ামতের দিন তারে কিন্তু আবার এই সেজদার থেকে উঠতে দাঁড়াবে, সেজদার থেকে উঠতে সে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, বনি ইসরায়েলের এই লোকটা 500 বছর ইবাদত করার কারণে আল্লাহ তার প্রতি খুশি হইয়া তারে সেজদারত অবস্থায় মৃত্যু দিছে। আবার আল্লাহ তারে কিয়ামতের মাঠে সেই সেজদার থেকে উঠায়া দাঁড় করাবে। দাঁড়াইয়া দাঁড় করানোর পরে হাসরের মাঠে তো দাঁড়াইব, বিচার আচার হইতো না। সেখানে কয়েকটা দল হয়েছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দাকে দেখার পরে ফেরেশতাদেরকে ঘোষণা দিব, এ ফেরেশতারা, ওই যে আমার বনি ইসরাইলের লোক 500 বছর ইবাদত করছে, এই বান্দার আমল নামায় একটা গুনাহও নাই।
আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া জান্নাত দে। সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? আমার দয়া মায়া দিয়া আমার বান্দারে জান্নাতে ঢুকায় দে। কিন্তু ওই যে 13 জাতে কি বনি ইসরাইল, জাতে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দয়া মায়া দিয়ে আমার বান্দাটারে জান্নাত দে। কারণ একদিন 2 দিন নয় 500 বছর আমার বান্দা শুধু আমার ইবাদত করছে, আমার গুণকীর্তন গাইছে। আমার বান্দার প্রতি আমার কোনো অভিযোগ নাই রে, বান্দার আমল নামায় কোনো গুনাহ নাই। দে আমার বান্দারে আমার দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকায়া দে। কিন্তু যেই মাত্র ফেরেশতারা তারা জান্নাতে নিবে, সে পিছন দিকে তাকায়া কয় মালিক জান্নাতে দিবেন ভালো কথা, যদি আপনার দয়া মায়ায় জান্নাতে যেতে হয় গো তাহলে বলেন না আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? বুঝতেছে? কিতাব উচ্চ এটা ভালো মানুষের কথা কইতেছে। তারে আল্লাহ দয়া মায়া দিয়ে কোথায় দিছে? জান্নাত। হ্যাঁ ওইটা কথা আমরা জান্নাত দিবেন আপনার দয়া মায়া। আমার 500 বছরের ইবাদত গেছে কোন? আমি যে ইবাদত করছি আমরা দয়া মায়া জান্নাত দিতাম কেন? আমি কথা বুঝতেছেন ভাই সাহেব? ভাই 500 বছর ইবাদত করছে, তার কথা হলো আমি তো জান্নাত পাবো আমার ইবাদত দিয়া। আপনার দয়া মায়ায় কেন আমি জান্নাতে যাব? যাতে বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন আবারও ফেরেশতাদেরকে বললেন আমার বান্দাটারে আমার দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকায়া দে। প্রথমবার বলছে আল্লাহ, বলেন আবারও বলছে আল্লাহ যে আমার বান্দারে আমার দয়া মায়া দিয়ে জান্নাতে ঢুকাও। সে আবার পিছন দিক দিয়ে কাউন্টার দিছে, এ মালিক আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয় গো তাহলে আমি যে 500 বছর ইবাদত বন্দেগী করলাম আমার একটা গুনাহ নেই, আমার ইবাদত বন্দেগী গেল কোথায়? আল্লাহ কয় আচ্ছা তুই 500 বছরের ইবাদত চাস, আমার দয়া মায়া তোর পছন্দ লাগে না? আল্লাহ কয় ঠিক আছে অসুবিধা নাই, এই আরে লাইন খারাপ কর, লাইন খারাপ সুজা দিছিন জান্নাত ভাল লাগছে না, লাইনও খারাপ। লাইনও কত দি কথা কয় না 50,000 বছর মাতে না। আপনার মনে এক পর্যায়ের বিরক্ত লাগে গেছে আমার। আমি কি তা করতাম জানি গরমের মধ্যে আনছি জন্য ওয়াজ করুন যা, এর মধ্যে আপনারা যে তাল বাংলা শুরু করছেন বক্তার ওয়াজের তো একটা মনোযোগ থাকতে হইব। কেমন থাকতো? এমতা উঠুন তেমতা দেন, এমতা সাইন এমতা যায়, ইচ্ছা ওয়াজ ওয়ালা। এর মধ্যে আপনারা উত্তরও দিন না, বিরক্ত লাগতেছে, উজুর আইতেছে, আমিও ছেড়ে দিব 10:30টার উপরে বাজে। কথাগুলি মনোযোগ দেন। এখান থেকে আপনি আমারও শিকার আছে, আপনি আমাদেরও বোঝার আছে, যারা আমরা ভিতরে ভিতরে অহংকার নিয়ে বসে আছি যে হুজুর আমি ডেলি 100 বার সুবহানাল্লাহ পড়ি, 100 বার আলহামদুলিল্লাহ পড়ি, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ মারি, আর বছরে কয়েকবার আমি উমরা হজ মারি। হুজুর কিছু দান সদকাও করি, মানুষ আমারে বালা কয়। সিদ্ধান্ত নিয়েছি বালা মানুষ হয়ে গেছি, টেনশন নাই, যারা কিছু পায় তাদেরকেও দিয়া দিছি, এখন শুধু জান্নাতের দরজার দিকে চাই রইছি। এরকম অনেকের ভিতরে আছে আর দিন তসবিহ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর মনে মনে যে সে কত বড় আল্লাহ বলা, যে আমার কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু তসবিহ পড়তেছি খতমের পর খতম, আর বছরে উমরা মারতাছি 2-1টা, ঠিক না? মনে মনে তার ভিতরে অনেক বাপ জমে আছে যে মাশাআল্লাহ আমি একবার লোক খারাপ না ভালো। এখান থেকে আপনি আমারও শিকার আছে। বনি ইসরাইল লোকটা 500 বছর ইবাদত করলো, একটা গুনাহ নাই রে, অথচ আমাদের গুনাহ আছে। কারণ ওই লোকটা দ্বীপের মধ্যে ইবাদত করতো, শুধু আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া সে কোনো কাজ করতো না। তাই তার ইবাদত আমল নামায় গুনাহ নাই, শুধু নেকি। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া মায়া করে জান্নাত দিল, কিন্তু লোকটা কয় আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয় আমার 500 বছরে ইবাদত গেল কোথায়? আল্লাহ কয় তাহলে বান্দা দাঁড়া, সোজা জান্নাতে যাবি, তোর ভালো লাগলো না লাইনও দাঁড়া। লাইনও দাঁড়াই সত্য বান্দা 500 বছর দাঁড়ায়া থাক, হিসাবের দিন তোর সাথে কথা হবে। দিছিনি 12টা বাজে তখন এই হিসাবের লেখা। আল্লাহ কয় তুই যে আমারে কইলি তোর দয়া মায়া দরকার নাই,
কয় তোরা ইবাদত দরকার, তাহলে আমারও প্রশ্ন আছে বন্ধু, তুই যে 500 বছর ইবাদত করলি, বল বান্দা 500 বছরে তুই কয় লিটার পানি খাইছস? এই পানিটা কে দিল রে? ডাইনে বামে চতুর্দিকে লবণাক্ত পানি, আমি আল্লাহ তোরে মিষ্টি পানি খাওয়াইলাম। মরুভূমি মাঝখানে দ্বীপ, তোরে খাবার পৌঁছায়া দেওয়ার মতো পৃথিবীর কেউ নাই। আমি আল্লাহ জান্নাতি ফল তোরে খাওয়াইলাম। 500 বছরে 3 ওয়াক্ত মিলাইয়া কয়টা ফল খাইছত বন্দা? ফলের হিসাব দে। পানি খাইছত, পানির হিসাব দে। 500 বছর যদি আমি তোরে সুস্থ না রাখতাম বন্দা, কেমনি তুই আমার ইবাদত করতি? আমি তো তোরে সুস্থ রাখছি, সেটার হিসাব দে। আমি তোর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখছি, তোর চক্ষু ভালো রাখছি, তোর দিল ভালো রাখছি, তোর বডিটারে ভালো রাখছি, তাই ইবাদত করছস। আমার দেওয়া নিয়ামত দিয়া তুই আমার সাথে পাল্লা লস। দে বন্দা হিসাব দে, পানির হিসাব দে। এখন হিসাব দিতে দিতে 5000 বছর নয় 50,000 বছরের লাইনও দাঁড়াইছে। দাঁড়াইছে মানে সূর্য লাইমে গেছে নিচের দিকে। এখন এই রৌদ্রের কারণে নিচে তামা, ভয়াবহ পরিস্থিতিতে বন্দার অবস্থা এমন হয়েছে, গলা শুকায়া গেছে, পানির পিপাসা, চিৎকার দিয়া বলে পানি, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও বলে যখন চিৎকার দেওয়া শুরু করছে, ফেরেশতারা বলেন এটা দুনিয়া নয় রে, পানি চাইলি তোরে ফ্রেশ একটা মাম বোতল ধরাইয়া দিব। তিকেরে চিল্লাস বলে আমার গলা শেষ, আমি পানির পিপাসায় আমার কলিজাটা পেটে যায়, একটু পানি দাও। ফেরেশতারা কয় এখানে পানি তো এমনে এমনে দেওয়া হয় না রে, এখানে পানি পান করতে হলে ইবাদত দিতে হয়, ইবাদতের বিনিময়ে আমরা পানি পান করাই। এবার বললাম বলে এমন পিপাসা লাগছে, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা, কলিজা পাটা পিপাসা লইয়া বন্যা চিৎকার দিয়া বলে পানি দাও গো। ফেরেশতারা বলে পানি যদি দিতে হয় তাহলে ইবাদত লাগবে, ইবাদত লাগবে। বন্দা পানির পিপাসায় বলে কত ইবাদত লাগবে বলো, আমার পানি চাই, পানি চাই। ওই ফেরেশতা বলে 1 গ্লাস পানি হলো 500 বছরের ইবাদত। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। পানির কত দাম, পানির কত দাম, পানির কত দাম গো। দুনিয়ার জমিনে আমার আল্লাহ কত মিষ্টি পানি আমাদেরকে পান করাইলো, কত পানি আমরা পান করতেছি। শীতের দিনে তাকায়া দেখেন, শীতের সিজনে ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা আমার মালিক কিন্তু গরম করে দিছে, কথা হয় না? টিউবওয়েলের পানিটা গরম হয়, আর এখন গরমের মৌসুমে টিউবওয়েলে চাপ দিয়া দেখেন পানিটা কিন্তু ঠান্ডা। আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ তোরে কত ঠান্ডা পানি পান করাইলাম, কত পানি তোরে পান করাইলাম। একবার পানি খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না, একবারও চিন্তা করলি না আমার মালিক আমার এত পান করাইতেছে, আমার মালিক আমার এত নিয়ামত দিতেছে, একবারও শুকরিয়া আদায় করলি না। কত পানি আমরা পান করলাম, কত নিয়ামত আল্লাহর ভোগ করতেছি। বলুন তো দেখি এই নিয়ামতের জন্য আমার মালিকের দরবারে কি হিসাব আছে না? না আমার যুবক ভাইরা, বাঁচার কোনো উপায় নাই গো, পাই 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 করে হিসাব নিবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। মনে যেমনে চাই এমনি চলতেছি, অসুবিধা নাই, কিন্তু যেদিন আমার মালিক বিচারক হয়ে যাবে সেদিন মালিক হবে ইনসাফওয়ালা বিচারক, সেদিন আমার আল্লাহ বেইনসাফি কোনো বিচার করবে না। মালিকের বিচারটা হবে ইনসাফের বিচার, ইনসাফের বিচার। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করতেছ
আমার মালিক কিন্তু সেদিন হবে ইনসাফওয়ালা বিচারক। ইনসাফওয়ালা বিচারকের কাছে বেইনসাফি বিচারকরা ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তাকাও দেখ, কত পানি আমি আল্লাহ তোরে পান করাইলাম, কত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম। একবার মালিকের শুকরিয়া আদায় করলি না, একবারও কি আমি মালিকের কথা তোর চিন্তা হয় না? এই যে আমি খাবার তোরে খাওয়াইলাম, কোনো বিল নিচ্ছি না, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোর কাছ থেকে কোনো বিল নেই নাই। এরপরও একটাই উদ্দেশ্য, বান্দা তুই আমার গোলামি করবি। আমি তোরে পাঠাইছি গোলামির জন্য, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর গোলামি করবি। কিন্তু আফসোসের ব্যাপার হলো, মালিকের নিয়ামত খাইয়া মালিকের নাফরমানি করি। কথা হয় না? আজকে তাকায়া দেখে বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, বেশিরভাগ নেকির প্রতিযোগিতা হয় না গুনার প্রতিযোগিতা? কথা হয় না? যেখানে নেকি সেখানে মানুষ কম, যেখানে গুনাহ সেখানে মানুষের সংখ্যা বেশি না কম? আজকে ওয়াজ মাহফিল না হইয়া যদি ফাইটটা যায়, বুবুরে যে জেল ঢুকাইছে, বুবু হয়ে আছে, বুবু জেল আছে, হায় 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 রে, সিয়াসিত্তা কিতাব সংসদ গিয়া উপস্থাপন করছে।